নিউজিল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা। খুব সহজেই শ্রীলঙ্কাকে হারিয়ে নিউজিল্যান্ড চলে গেল সেমিফাইনালে। মানে গেমটা শ্রীলঙ্কার হাতে ছিল প্রথম থেকেই। যখন ৮৪ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল নিউজিল্যান্ডের, তবে মিচেল স্যান্টনার এবং ম্যাক কনসের যে পার্টনারশিপটা হয় ৮৪ রানের, এই পার্টনারশিপটাই কিন্তু নিউজিল্যান্ডকে সেমিফাইনালে পৌঁছে দিয়েছে। মানে ৬টা উইকেট পড়ে যাওয়ার পরেও যদি একটা ৮৪ রানের পার্টনারশিপ তৈরি করা যায়, তো ম্যাচটা এমনিতে মানে সেখানেই জিতে যায়। খুব ভালো বোলিং করেছে শ্রীলঙ্কান বোলাররা, কিন্তু ব্যাটের দিকে এসে না শ্রীলঙ্কার পারেনি। আর নিউজিল্যান্ডের বোলারদের তো মানে খুবই প্রশংসা করতে হয়। ম্যাট হেনরি, তিনি ২ ওভারে ৩ রান দিয়ে ২টি উইকেট নিয়ে গেছেন। স্যান্টনার ১৯ রান দিয়ে ১ উইকেট। লকি ফার্গুসন কিন্তু উইকেট পাননি, ১ ওভারে মাত্র ২ রান দিয়ে গেছে। রাচিন রবীন্দ্র আজকের ম্যাচে মানে খুবই ইম্প্যাক্টফুল। রাচিন রবীন্দ্র প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার দাবিদার হয়েছেনও তিনি। ব্যাট হাতে ৩২ রান এবং বল হাতে ২৭ রান দিয়ে ৪ উইকেট। অলরাউন্ডারের খুব সুন্দর প্রদর্শন। এটা অন্য কোনো শ্রীলঙ্কার অন্য কোনো প্লেয়ার দেখাতে পারেনি। গ্লেন ফিলিপস ৪ ওভার বল করে ২১ রান দিয়ে ১ উইকেট নিয়ে গেছে। ৬ উইকেটে ৮৪ এবং স্যান্টনারের যে ৮৪ রানের যে পার্টনারশিপ তা মিলিয়ে ১৬৮ রান হয় নিউজিল্যান্ডের। এরপরে নিউজিল্যান্ডের বোলারদের চাপে, রানের চাপে, ওয়ার্ল্ড কাপের প্রেশারের চাপে সবকিছু মিলিয়ে শ্রীলঙ্কা ১০৭ রানে অল আউট না, ১০৭ রান করে ৮ উইকেটে, এবং নিউজিল্যান্ড ৬১ রানে কিন্তু জিতে যায়। অবশ্য এখনও নিউজিল্যান্ড সেমিফাইনালে পৌঁছায়নি। পাকিস্তানের হাতে একটা সুযোগ আছে, তারা এখনো কোয়ালিফাই করেনি। তাদের ৩ পয়েন্ট রয়েছে, পাকিস্তানের ১ পয়েন্ট রয়েছে। তাদের একটা ম্যাচ বাকি আছে, নিউজিল্যান্ডের একটা ম্যাচ বাকি আছে। তবে শ্রীলঙ্কা যে যেতে পারবে না এটা কিন্তু শিওর। ইংল্যান্ড অলরেডি চলে গেছে। এই দুটো দল থেকে যে কোনো একটা দল যাবে, ১ নিউজিল্যান্ড, ২ পাকিস্তান, যে কোনো একটা দল যাবে। আমার মনে হয় নিউজিল্যান্ড যেতে পারে, খুবই সম্ভাবনা আছে। কারণ অলরেডি তাদের হাতে ৩টা পয়েন্ট আছে। নেট রান রেটটাও তাদের খুব ভালো, 3+। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাথে থাকবেন সাবস্ক্রাইব করে।